আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মানুষ কেন এত পাপের মধ্যে নিমজ্জিত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা বর্তমান যে যুগে বসবাস করছি সেই যুগটা হচ্ছে আমরা সকলেই পাপ কাজ করছি। আমরা সকলেই পাপের মধ্যে নিমজ্জিত রয়েছি। আমরা যখন পাপ কাজ করি তখন আমরা সেই পাপ কাজগুলোকে আমরা একটা খেলতামাশা মনে করি। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার পথে আসতে চায়, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আসতে চায়, মানুষ তাকে পাগল বলে, মানুষ তাকে তার পিছনে রাখতে চায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, অতএব এই দুনিয়াতে যদি বাঁচতে হয়, দুনিয়াতে যদি আল্লাহ তাআলার আদেশ যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনাকে মানুষ পাগল বলবে, আপনাকে মানুষ পিছনে রেখে দিবে। এরপরে আল্লাহ তাআলার দিকে আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলছেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনার ধারেও তোমরা যেও না। তাহলে আমরা যে বর্তমান যুগে জিনা করছি, পাপ করছি, আমরা পাপকে পাপ মনে করি না, আমরা পাপের সময় আমরা খেলতামাশায় লিপ্ত থাকি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের বর্তমান যুগে আমরা পাপকে পাপ মনে করি না। আমরা চোখ দিয়ে যা দেখি তা হচ্ছে হারাম গান বাজনা, আমরা চোখ দিয়ে যা দেখি তা হচ্ছে একটা মেয়ে নগ্ন হয়ে আছে, আমরা কান দিয়ে যা শুনি আমরা সেটা হচ্ছে গীবত, অন্য মানুষের গান, অন্য মানুষ যা গীবত করছে সেইটা আমরা কান দিয়ে শুনি। অথবা এই দুনিয়াটি আপনি পাপ কাজ করছেন, সমস্ত পাপের ভাগীদার আপনাকে হতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব আমরা দুনিয়া বিমুখ হতে হবে আমাদেরকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলছেন যে লাবিসিনা ফি আহকাবা, এখানে সেখানে মানুষরা যুগের পর যুগ অবস্থান করবে। অতএব এই দুনিয়াটি আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, যেটা আমার আপনার জন্য চিরস্থায়ী সেটা হচ্ছে কিয়ামতের দিন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মানুষের এমন একটি সময় চলে আসবে যে যখন মানুষ ইসলামের পথে থাকতে চাবে, কিন্তু তাকে তখন জ্বলন্ত কয়লা হাতে নিয়ে তাকে কঠোরতা অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব উক্ত হাদিস দ্বারা আপনি যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি, এমন একটা সময় চলে আসবে মানুষের, সেই সময় মানুষ ইসলামের পথে থাকতে চাইবে, কিন্তু যখন ইসলামের পথে থাকতে চাইবে তখন জ্বলন্ত কয়লা হাতে নিয়ে, যখন উত্তপ্ত আগুন যখন হাতে নিয়ে যতটা কষ্ট অনুভব করতে হয়, ইসলামের পথে থাকতে ততটা কষ্ট অনুভব করতে হবে। অথবা এই দুনিয়ায় আপনি যখন নেক কাজ করতে যাবেন, যখন মানুষ বর্তমান যুগে কোনো মানুষ যদি ভালো কাজ করে, 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, তাহলে বলে যে সুফি মানুষ হয়ে গেছে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই তুমি কতই না কত সালাত আদায় করো, সালাত আদায় করো, তুমি পাপ কাজ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি সালাত আদায় করতে হবে, কেননা যতই পাপ কাজ করেন দুনিয়াতে, সমস্ত পাপের একটাই মাধ্যম হচ্ছে আপনি দুনিয়াতে সালাত আদায় করেন না। পাপ থেকে বিরত থাকার একটি উপায় হচ্ছে সালাত আদায় করতে হবে। যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তখন আপনার দ্বারা কোনো পাপ কাজ